আচ্ছা দেখো, আমরা একটু পূরক সেট নিয়ে কথাবার্তা বলি। তো তুমি এটাকে কমপ্লিমেন্টও বলতে পারো, তোমার ইচ্ছা। দেখো সংজ্ঞাটা লেখা আছে, একটু পড়ার চেষ্টা করো। যে এখানে ইউ মানে কি, ইউনিভার্সাল। তো এই যে ইউনিভার্সাল, এটা হচ্ছে তোমার সার্বিক সেট। আমরা এটাকে সার্বিক সেটও বলতে পারি, ভালো। আর এ সেটটি ইউনিভার্সালের উপসেট, বুঝতে কি পেরেছো? এই যে সেটটা আছে না, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। আর এ সেটটা, এই যে এ সেট আছে না, এটা হচ্ছে তোমার উপসেট। উপসেট মানে কি সেটা তো বুঝতে পারো, যে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয় আর কি। তো পূরক সেট বলতে কি বোঝায়, বা পূরক সেট কীভাবে মানে মানে পূরক সেটটা আসলে কি, সেটা হয়তো এই সংজ্ঞার মাধ্যমে তোমরা বুঝতে পারো না ঠিক মতো। তো দেখো, পূরক সেট মূলত আমরা এরকমভাবে প্রকাশ করি যে তুমি এটাকে কমপ্লিমেন্টও বলতে পারো বা এ পূরকও বলতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরকম একটা চিহ্ন দিতে পারো বা এরকম চিহ্ন দিতে পারো, তোমার ইচ্ছা। তো এই যে এ কমপ্লিমেন্ট বা এ পূরক সমান সমান কি, ইউনিভার্সাল। আর এটা কী সেট, অন্তর এ। তার মানে কি, মানে তোমার এই যে ইউনিভার্সাল যে সেটটা না, এই যে সেটটা, ভালো কথা, এই সেটটা থেকে তুমি যদি এ পূরক বের করতে চাও, তাহলে তোমার এ সেটের যে উপাদানগুলো না, সেই উপাদানগুলো ইউনিভার্সাল সেটের যে উপাদানগুলোর সাথে মিলে যাবে, ঠিক আছে। সেগুলো কি হবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো বাদ হয়ে গেলে আমরা যে সেটটা পাবো সেটা কি, সেটা হচ্ছে তোমার এ পূরক। বুঝতে কি পেরেছো? তো যদি না বুঝতে পারো, তাহলে আমি পরে আর একটা ভিডিও বানাচ্ছি, মানে একটু বিস্তারিতভাবে। তো এটা হচ্ছে মূলত সংজ্ঞা নিয়ে আর কি, ভিডিও। তো এর পরবর্তীতে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে তোমার যে কিভাবে তুমি পূরক সেট বের করবা, সেটা নিয়ে আমি একটু পরে বানাচ্ছি। তো দেখতে থাকো, ঠিক আছে, পরের ভিডিওগুলো।